গাইজ আমাদের গেমে দিয়ে দিয়েছে আবার একটা আপডেট। আর এই আপডেটটা করার পরে গেমে যে কী কী বাগ দিয়েছে ওইটা আমিও জানি না, তোমরাও জানি না। তো সবাই মিলে একসঙ্গে দেখবো। আর ভাই আপডেট কথাটা শুনে আমার মনে পড়ে গেছে একটা শায়েরি, তো ওইটা আমি বলি, দাঁড়াও। জরিনা চাচি করলো প্রেম গেরিনার লাইফ সেট। আরে জরিনা চাচি করলো প্রেম গেরিনার লাইফ সেট। কী ব্যাপার, তোমরা ওয়া ওয়া বলো না কেন? আচ্ছা আমি বলতেছি, ওয়া 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 ওয়া। তাই তো গেরিনা খুশিটা হয়ে গেমে দিয়েছে আপডেট। দেখছো কত সুন্দর শায়রি বলি আমি একটা। তো যাই হোক, শায়রি বলা শেষ। আর এখন আমরা কি করব, গেমের ভিতর বাস খোঁজা শুরু করব। তো সর্বপ্রথম বাস তো দেয়নি, এটা পানি দিয়ে দিয়েছে। আর এটা আর্লি অ্যাক্সেস। ও এটা সবাই পাবে না, তো এটা ধরো যারা গাড়ি না দালাল টালাল আছে। দালাল দালাল দালাল, তাইলে তো আমি একটা দালাল হয়ে যাচ্ছি না? কোনোভাবে কথাটা ঘুরাইতে হবে, নাইলে তো অডিয়েন্সদের সামনে নাক কাটা যাবে। এ ভাই কি এর দালাল, মানে এটা আমার দিছে কারণ আমি অনেক অনেক ডায়মন্ড টপ করি, বুঝছো? এইটার সাথে দালালের কোনো সম্পর্ক নাই। তো এই জায়গায় যে একটা স্কেচের স্কিন আছে দেখছো, মাত্র আমি 2 স্পিনে বের করে নিয়েছি। কারণ কি? ও তোমরা জানবা কিভাবে আমি যদি নাই বলি? তো এটার কারণ হচ্ছে, এটার কারণ গারিনা আমারে ভয় পায়। তো গারিনা আমারে কেন ভয় পাই জানো? একদিন গারিনা জরিনা চাচেরা আমি এক জায়গায় ধরছি, আর ওই জায়গায় ধরো কটমট দিছি। ওই क्या ये क्या बक रहे हो मादरचोद। দিকের পর থেকে ধরো গাড়ি না আমার সেইভাবে ভয় পাই। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। এখন গাড়ি নারে আর ভয় দিয়ে লাভ নাই। আমি এই যে নতুন হাল্ক বান্ডিলটা পাইছি, এইটা মনে হয় অনেকটা পুরনো, কত পুরনো ওইটা আমি নিজেও জানি না। তো তোমরা জানলে একটু কমেন্ট করে দিও। তো এখন গেমে যাবো, গেমে খোঁজা শুরু করবো বাস পানি কী দিয়েছে সব, ভাই A to Z। তো সবাই আমার সাথে থাকবা। সাথে কেমনে থাকবা, মানে আমার ভিডিওর সাথে থাকবা। তো দেখো, গেমে নামার আগে আমি জানতে পারছি একটা বাস পরিমাণের, মানে বাসের সমান একটা ক্যারেক্টার দিয়েছে। তো ক্যারেক্টারে তো আমি কোনোভাবে ক্লেম করে নিয়েছি। অ্যান্ড এই ক্যারেক্টারটা নিয়ে আজ আমরা গেমে নামবো। তো এই যে গেমে চলে আসছি, এই ক্যারেক্টার প্লাস হাল্ক বান্ডেল। এইটা কি আমরা এখন বলে গেমের ভিতর যাবো বলে, মানে কি ইয়াস আমাদের প্রিসেটটা চেঞ্জ করতে পারবো। তো এই যে প্লেনের ভিতর আসছি, দেখো এবার কি ভাই, আমি প্লেনের ভিতর ছিলাম, এটা কি? মানে এর আগের বার জানি কি উড়াইছিল, একটা নৌকা উড়াইছিল। আর এইবার ভাই মানে তিমির আকাশে উড়াই দিছে। এই গাড়ি নাকি প্রাণীদের উপর অত্যাচার করে ছাড়বে না নাকি? তো তোমাদের পানির কথা বলছিলাম না, ওই যে দেখো ভাই নিচে অলরেডি পানি দিয়ে দিছে। আরে মানে যেইটা মনে মনে ভাবছি বাস পানি যা যা দেওয়ার কথা ছিল, মানে সব কিছু দিয়ে দিয়েছে। তো এই জায়গায় পানি আছে, আর সামনে আর একটা ওইটা ব্লু জোনে চেঞ্জ করেছে আর কি। তো এই জায়গায় এখন যাবো। আর যাওয়ার পর দেখো ভাই এই জায়গায় মানে আমি কয়টা কিল করব? 40টা। 40টা এনিমি তো নামবে না। কয়টা কিল করা যায়? আচ্ছা শেষমেশ মানে একদম শেষ, কোনো কথা হবে না। 5টা কিল করবো, যাও। তো এই জায়গায় 5টা কিল করবো, আর বাদ বাকি ম্যাচ ঘুরে ধরো আর কয়েকটা কিল করবো। দিয়ে দেখো একদম লাস্ট পর্যন্ত ভাই 60টা কিল করবো। না 60টা তো কিল করা যায় না। সমস্যা নাই ভাই, মানে ম্যাচে যতগুলো এনিমি নামবে না সবগুলোরে আমি মারবো। তো এই জায়গায় একদম বড় মাসুমের উপরে নেমে গেছে, আর নিচে আছে প্লেয়ার। তো এই জায়গায় দেখো নতুন একটা ক্যারেক্টার নিয়ে ধরে দিছে। আর এই তো এখন মনে মনে ভাবছে যে আমি কি পরিমাণ জ্বালাতন করে পাচ্ছি। আর এই জায়গায় আমার সামনে আছে আর একটা এনিমি, দাঁড়াও এই ধরো ক্যারেক্টার মেয়ে দিছি। এন্ড দেখো ক্যারেক্টারে কি পাওয়ার, মানে গারিনা এত পরিমাণের ক্যারেক্টার তৈরি করে আনে, আমি চিন্তার বাইরে ছিল। তো এই ক্যারেক্টারটা কাজ কি জানো? এই ক্যারেক্টারের কাজ হচ্ছে, ধরো তোমার কাছে কত 200 HP আছে, 200 HP থেকে ধরো এই ক্যারেক্টার যদি মারি তাহলে তার 40 HP কম হয়ে যাবে। তো তার মানে তোমার কাছে যদি 40 HP কম হয়ে যায় 200 HP থেকে, তার মানে 160 HP থাকে। তো 160 HPর এনিমিরে মারা তো কোনো বিষয় না। আর আমি উজি দিয়ে এমনি 2টা কিল করে নিয়েছি নামার সাথে সাথে। এখন দেখার বিষয়টা যে এই জায়গায় আরও কতগুলো এনিমি আছে, যেহেতু 5টা কিল করার চ্যালেঞ্জ ছিল আমার। তো এই জায়গায় যার একটা এনিমি, এটা এই যে স্কারে আর কি বলবো ভাই, স্কারে মানে ড্যামেজে উঠাই নিয়েছে এই জায়গাতে। স্কারে যদি রেট অফ ফায়ারও নাই সেরকম, আবার ড্যামেজটাও তুলে নিয়েছে। তাহলে এই জায়গায় এনিমি, আহা চান্দু দাঁড়াও, তোমার এই যে ক্যারেক্টার লাগাই, ক্যারেক্টার দেওয়া মূল্য না। এ দুঃখ আমি কোথায় রাখবো? ঘরের ভিতরে এতগুলা জায়গায় নেই যে আমি আমার এতগুলা দুঃখ ঘরের ভিতরে রাখবো। তো এই যে সামনে ব্লু জোন আছে, ব্লু জোনে যাবো, দাঁড়াও। এই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় যদি বাই চান্স যাই তাহলে তো মনে করে এনিমি আমরা কুত্তার মতো সিরিয়া খাবে। তো ওই জায়গায় মানে ভুল করে এক পাও রাখা যাবে না। সামনে আছে কি ব্লু জোন না হয়ে গেল, এটা কোনো কথা? আমার দেখে বলে এগুলো সব পালাই যায়, আমি কি এত ডেঞ্জারাস? ও হাল্ক বান্ডেল নিয়ে আসছি না ভাই, হাল্ক বান্ডেলের যে পাওয়ার, মনে করি এনিমি দেখলে ম্যাচতে ব্যাক দিয়ে দিবে। কিন্তু কয়টা এনিমি আছে? 41টা।
ও 41টা এখনো বাঁচি আছে, তার কারণ কি জানো? মনে করো যে আমার এখনো দেখেনি, তারপর আমার নাম টাম দেখেনি, এই জন্য আর কি 41টা আছে। নাহলে তো ভাই যখন ম্যাচে নামছে যদি আমি একটা কিল করতাম আর ওই যদি আমার নামটার দিকে তাকাইতো, তাহলে ধরো মনে করো ওই জায়গা থেকে ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিত একদম কোনো কথা ছাড়াই। তো এই যা দেখো, এই আমি এক দুইটা যারা কিল করে ওরা খালি একবার ফলো করুক আমার নামটারে ভাই, ওই জায়গা থেকে ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিবে। তো এই যে দেখো লুটমুট নিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে, মনে করো টোকন মোকন নিয়েছি, এখন খালি সামনে এনিমি এলে হয়। তো এই জায়গা থেকে এই যে দেখো ভাই, এই জায়গায় এনিমি চলে আসছে না, এই এনিমিটারে হালাই তো ইউজার মানে প্যানেল ইউজার আর কি। দেখবা এই যে এইরকমভাবে আইসা এই যে দুইটা মারছে, এই 3 নাম্বারটা এই যে হালাই প্যানেল ইউজার। তো এই প্যানেল ইউজারের হাতে মার খাইছি, হ্যাঁ কথা তো সত্যি, মারটা খাইছি। তো যাই হোক, ওই প্যানেল ইউজারের হাতে মার খাই এখন আমরা আবার চলে আসছি আর একটা ম্যাচে, আর এই ম্যাচের ভিতরে আমি ওরিয়ন ক্যারেক্টার নিয়ে আসছি, মানে আমার সর্বকালের ফেভারিট ক্যারেক্টার। ও ভাই এইটা কি মারলাম আমি, হকার শট। মনে করো এইবার ধরো আমারে ধরে ওই বলবে প্যানেল ইউজার। তো তোমরা তো জানি আমি মানে ফেয়ার প্লেয়ার, আমি তো কোনো প্যানেল ইউজ করতে জানি না। তো যাই হোক এই জায়গা থেকে একটা কিল করে নিচ্ছি, আর এইটার গানটার নাম জানি কি। তো মারাতে একটা গান ছিল, আর এই জায়গায় বেশি একটা এনিমি নাই। তো এই জায়গা থেকে এখন আমরা ফটাফট উপরে চলে যাব। তো এইবার একদম ল্যান্ডিং করে ফেলছি পিকের ছাদের ওপর, আর এই পিকের ছাদের ওপর থেকে জানো এই এনিমিদের এমন জ্বালাবো। আর আমার হাতে তো রয়েছে নতুন একটা গান, যেটার নাম হারমো ব্লাস্টার, না এটা না, তো নতুন একটা কী যেন নাম ছিল, ওইটা মনে পড়তেছে না। মনে পড়লে ভাই তোমাদের মনে পড়লে কমেন্ট করে দিও। তো এই জায়গাতে পিকের সাথে তো এনিমি খুঁজে বেড়াচ্ছে, বাট একটা এনিমি আমার চোখের সামনে আসে না ভাই। ওরা তো বুঝে গেছে যে এই জায়গায় পিকের ছাদের ওপর কী আছে, এসে গেমিং বট না, মানে প্রো প্লেয়ার একদম, যার হাতে ভাই 2-3টা স্কোয়াড একসাথে রাজ দিলেও তো ভাই আমার সাইপে ধরে মাইরে দেয়। হ্যাঁ কথা তো সত্যি, আমার মাইরা দেয়। যাই হোক 2-3টা স্কোয়াডের হাতে মারা খাইলেও কিন্তু আমি 1 ভার্সেস 1 ঠিকই মারি এনিমিরে মাইরা দিই একদম। যাই হোক এই জায়গা থেকে পিকের ছাদও তেমন একটা এনিমি নাই, তো আমার পিকের ছাদ থেকে নেমে যাওয়াই ভালো হবে। তো এই জায়গাতে পিকের ছাদ থেকে নেমে দিচ্ছি, অ্যান্ড ভাই দেখছো কি একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করছি, যার কারণে পিকের সাথে নামার পর আমার এক হেলথও কাটেনি, মানে কাটছে আবার পূরণ হয়ে গেছে। তো এই জায়গায় এই যে এই গানটা নিয়ে ভাই, তো তোমরা আবার মনে করো না যে এটা একটা ফেয়ার প্লেয়ার আসলে, এটাও একটা হ্যাকার আসলে। দেখবা এই যে এই জায়গা থেকে আইসা হঠাৎ করে একে দিয়ে মানে এই যে মারতে মারতে ভাই এই যে হেড, এটা জীবনেও ফেয়ার প্লেয়ার হইতে পারে না, এইরকমভাবে মারা কোনদিন ফেয়ার প্লেয়ারের দ্বারা সম্ভব নয়, শুধুমাত্র আমি ছাড়া। যাই এইটাও একটা হ্যাকার ছিল, মানে পরপর 2টা ম্যাচে আমার সাথে পড়ে যায় প্যানেল ইউজার। বাহ ভাই কোন দুনিয়া এলাম, খালি প্যানেল ইউজারের হাতে মার খাইতে হয়। তো এই জায়গায় এখন নামবো, নামার পর আমার লুটমুট যা ছিল সব নিবো, নেওয়ার পর ভাই ওই যে প্যানেল ইউজারগুলোরে মায়েরা একদম প্রতিশোধ নেবো। এই জায়গায় দেখো এবার তোমার ভাই গর্বের সাথে চলে আসছে, পেয়ে গেছে AK-47। তো এই যে আমার সামনে দেখো প্যানেল ইউজারটা চলে আসছে, 2 শট দেওয়ার পরে তার আমি ওয়াল টোয়াল মাইরা, এবার দেখো মানে তারে মারার পর যদি আমি প্রতিশোধটা না নিতে পারি, এই যে দেখো মনে করো কি একটা হেডশট, আমার তো একটাও লাল লাগেনি, তারপরে হেডশট। যাই হোক তো দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু মাইরে দিয়েছি, বাট লল মারার সুযোগ নাই, কারণ আমি আসছি 16 ম্যাচে। আর 16 ম্যাচে তো তোমরা জানোই কোনো রকম নকডাউন ছাড়াই সরাসরি ফিনিশ হয়ে যায়। তো এই জায়গা থেকে আমি হিল টেল করে নিয়ে আমার সামনে আসলো আরেকটা এনিমি, এখন জানি না ওইটাও প্যানেল ইউজার কিনা। তো ম্যাচ খেলতে খেলতে আমি চলে আসি একদম ম্যাচের লাস্ট ইয়ার। এই জায়গায় একটা এনিমি মারার পর আমাদের চারদিক থেকে ভাই গাড়ি এনিমি যাই বলো সবগুলো নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে। এই জায়গা থেকে 1-2টা করে গাড়ি আমি ফাটাইতে থাকি, এই জায়গা থেকে এনিমি আমার জ্বালাইতে থাকে। তো এই জায়গায় একটা চরম অত্যাচারের মানে শিকার হয়ে যায় আমি। তো এই জায়গায় দেখো সামনে থেকে গাড়ি আসতেছে, তো কোনো মতে একটা কভার টভার নিয়ে এই যে দেখো মানে গাড়িটা আমার আর একটু হলে ধাক্কা দিয়ে দিত, মানে এই যে গেরেনা 6 সন্তান গেল এইগুলো ধরো খেলতে আর পারে না, সব গাড়ি নেওয়া উইরা টুইরা বেড়ায়। আর এই যে আমার সামনে আছে একটা পিরো প্লেয়ার, তো এইটারে মনে করো যে এমনভাবে মারবো দেখো খালি। তো এইটাতে রিভেঞ্জ নেবো, আর আমি জোনে আটকাই গেছি। মানে তোমরা এরকম পাকনামি করতে যাবে না, মনে করো যে জোনের ভিতরে থাকবে ওইটারে মারার চেষ্টা করবা, কিন্তু আমার মতো যেমন আমি জোনের বাইরে চলে গেছি, এখন আর জোনে ঢোকার সুযোগ নেই। তো এই যে এই জায়গা থেকে সামনে আছে গাড়ি, আর এনিমি ভাই কোন দিকে যাব, এই যে একটা আর উড়াই দিছে, কোনো মতে ভাগ্যে বাঁচাই দিয়েছে। হালাই থার্ড পার্টি, এই যে স্নাইপার মিলাই থার্ড পার্টি করে মেরে দেয়। তো যাই হোক আজকের জন্য ম্যাচটা এই পর্যন্তই ছিল। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও হ্যাঁ, লাস্টে একটা কথা, গেমের জন্য দোয়া করবে জানে পরবর্তীতে এরকম আরও আপডেট নিয়ে আসতে পারে, আর আমাদের গেমটারে একদম কোথায় যেন মাটির তলে ঢুকাই দিতে পারে।